প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গ্রামার টিপসে তোমাকে স্বাগতম। আজ আমরা খুব সহজ ভাষায় জানব ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি এবং কিভাবে খুব সহজে তাদেরকে চেনা যায়। এই প্রত্যেকটির উদাহরণ সহ আজকে আমরা দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই তিনটি বিষয় তোমার আর কখনো ভুল হবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ পায় তাকে ভার্ব বলে। খেয়াল করো কি কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ পায় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্ব হতে হলে সেটা কাজ হতে পারে, কোনো অবস্থা হতে পারে বা কোনো ঘটনা হতে পারে। তা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ হয় না। অর্থাৎ ভার্ব আমাদের সেন্টেন্স করতে লাগবেই। তো আমরা যদি উদাহরণ দেখি, এখানে তিনটা উদাহরণ আমরা দেখব। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে প্লের শব্দটি হচ্ছে অর্থ হচ্ছে খেলা করা। এই জন্য এই যে এখানে একটা কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এটা একটা ভার্ব। আবার আমরা যদি বলি সি ইজ হ্যাপি, এখানে ইজটা কি? এখানে ইজ কিন্তু কাজ করছে না, তাহলে কি এটা কি হচ্ছে? এটা একটা অবস্থা বোঝাচ্ছে। এই জন্য যখন সে সুখী তার অবস্থা বোঝাচ্ছে ইজ, এই ইজটাকে আমরা ভার্ব বলবো। আবার যদি আমরা বলি দ্য বেবি ক্রাইট, দ্য বেবি ক্রাইট, এখানে ক্রাইট অর্থ হচ্ছে কেঁদেছে। দ্য বেবি ক্রাইট, শিশুটি কেঁদেছিল। তাহলে এখানে এই যে শিশুটি কেঁদেছিল এটা একটা ঘটনা, এই জন্য এখানে ক্রাইটটা একটা ভার্ব। তাহলে প্লে, এখানে প্লে, এখানে ইজ এবং এখানে ক্রাইট, এই তিনটে হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব তাহলে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ পায় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্ব সবসময় কি বুঝাবে? কোনো কাজ হতে পারে, কোনো অবস্থা হতে পারে বা কোনো ঘটনা হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম ভার্ব কাকে বলে। এবার আমরাও জানবো ভার্বের যে প্রকারভেদগুলো, অর্থাৎ ভার্ব যে বিভিন্ন প্রকার হয়ে থাকে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব তাদের মধ্যে অন্যতম। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র জানবো প্রিন্সিপাল ভার্বটা কি এবং অক্সিলারি ভার্বটা কি। এখানে প্রিন্সিপাল ভার্ব কি আমরা প্রথমে দেখি। এখানে প্রিন্সিপাল ভার্ব কি? সেন্টেন্সের মূল অর্থ বা প্রধান কাজ যে ভার্ব প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। খেয়াল রাখো, অর্থাৎ এইখানে যে ভার্বটি মূল অর্থ বা প্রধান কাজ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বকে কিন্তু মেইন ভার্বও বলা হয়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব। আমরা উদাহরণগুলো খেয়াল করি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে এখানে প্লে অর্থ হচ্ছে খেলা করা, অর্থাৎ এই শব্দটি দিয়ে কাজ করা বোঝাচ্ছে এবং এটি কি এই সেন্টেন্সের মূল অর্থ প্রকাশ করছে, এই জন্য এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো, সি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে রিড অর্থ কি? পড়া। এটা একটা ভার্ব, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব কেন? এটা এই সেন্টেন্সের মূল অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। রিডস পড়া। দ্য বার্ডস ফ্লাই, পাখিগুলো উড়ে। দ্য বার্ডস ফ্লাই, পাখিগুলো কী করে? উড়ে। এই যে উড়ার শব্দটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এভাবে এই তিনটি সেন্টেন্সে প্লে, রিডস এবং ফ্লাই এখানে মূল অর্থ প্রকাশ করছে বা সেন্টেন্সগুলোর প্রধান কাজকে প্রকাশ করছে, এই জন্য এগুলোকে বলে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। এবার আমরা জানব অক্সিলারি ভার্বটা আসলে কি। যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এখানে বারবার একটি যে মনে রাখবে, কী করে? মেইন ভার্বকে কী করে? সাহায্য করে। অর্থাৎ এর কাজই হচ্ছে সাহায্য
করা। কাকে সাহায্য করা? মেন ভার্বকে সাহায্য করে। এই জন্য বলা হয়েছে যে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এটি প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। এক কথায় মেন ভার্বটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এটি সবসময় তাকে কী করে? সাহায্য করে। এর কাজ হচ্ছে সাহায্য করা। কাকে সাহায্য করা? প্রিন্সিপাল বা মেন ভার্বকে সাহায্য করা। আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। আই অ্যাম রিডিং। এইখানে এই রিডিংটা প্রিয় শিক্ষিত, দেখো এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এর আগে বসছে এম। এই এমটাই কিন্তু অক্সিলারি ভার্ব। আবার দেখো দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে প্রিয় শিক্ষার্থী ফিনিশটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে বসছে হ্যাভ। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এটা সবসময় কী করে? প্রিন্সিপাল ভার্বের আগে বসবে এবং তাকে সাহায্য করবে। আবার একটা বাক্য দেখো, ইউ ক্যান সুইম ইন দ্য পন্ড। এখানে সুইমটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আবার তার আগে যে ক্যানটা বসছে এটাই কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব। এভাবে অক্সিলারি ভার্বটি সবসময় কী করে? প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের পূর্বে বসে বা আগে বসে তাকে সবসময় সাহায্য করে থাকে। এইভাবে যে ভার্বগুলো সবসময় মেন ভার্বকে সাহায্য করবে সেই ভার্বগুলোকে বলে অক্সিলারি ভার্ব। এই পর্যায়ে আমি তোমাদেরকে বলবো অক্সিলারি ভার্বগুলো কি কি হয়ে থাকে। অক্সিলারি ভার্ব তো আমরা পড়লাম কাকে বলে, কিন্তু এগুলো কোনগুলো হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে, যেরকম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল ভার্ব। বি ভার্বগুলো কি? যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ এই পাঁচটি হচ্ছে এখানে আমরা বি ভার্ব। আবার হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। আবার ডু ভার্বগুলো কি? যেরকম ডু, ডাচ, ডিড। এই যে আমরা দেখতেছি এগুলো কিন্তু বিভিন্ন মেন ভার্বের আগে বসে তাকে সাহায্য করে। এই জন্য কিন্তু এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। এর মোডাল ভার্বগুলো দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অর টু। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তুমি মনে রাখবা যে অক্সিলারি ভার্বগুলো কী কী? বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, মোডাল ভার্ব হতে পারে। এবার বি ভার্বগুলো কী সেগুলো মনে রাখবা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার হ্যাভ ভার্বগুলোকে সেগুলো মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার ডু ভার্বগুলোকে সেগুলো মনে রাখবা, ডু, ডাচ, ডিড। মোডাল ভার্বগুলোকে সেগুলো আলাদা করে মনে রাখবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অর টু। এইভাবে আলাদা আলাদা করে খুব সুন্দর করে সহজ করে তুমি অক্সিলারি ভার্বগুলো মনে রাখবে, যেগুলো তোমার বিভিন্ন সেন্টেন্স গঠনে অনেক কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব কিভাবে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব তুমি চিনবে। অর্থাৎ একটি সেন্টেন্সে তুমি প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এটা জানলে, অক্সিলারি ভার্ব কাকে বলে এটা জানলে, কিন্তু কিভাবে তুমি তাদেরকে সহজে চিনবে এখানে আমরা এটা আলোচনা করব। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব সবসময় এটা কি একাই থাকতে পারে, এটা একাই থাকতে পারে। আবার কিন্তু অক্সিলারি ভার্বটা একাই থাকতে পারে না, এই জিনিসটা মনে রাখবা। প্রিন্সিপাল ভার্বটা একা থাকতে পারে কিন্তু অক্সিলারি ভার্বটা একা থাকতে পারে না। তুমি দেখো, রান, হি রানস, হি রানস, সেখানে একাই আছে, তাহলে এটা কি? এই যে একাই থাকতে পারে প্রিন্সিপাল ভার্ব। এই যে তার রানটাকে, এটা তার প্রিন্সিপাল ভার্ব। হি ইজ আ স্টুডেন্ট, এই যে ইজটা এখানে একাই আছে, তাহলে এটা কি? প্রিন্সিপাল ভার্ব। আবার হি ইজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয়নি, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয়নি, এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো না, সেন্টেন্সই হয়নি। এখানে তো হি ইজ স্লিপিং, এখানে এই ইজটা কী করছে দেখো, এই জিনিসটাই আবার এখানে পূর্ণাঙ্গ করে লেখা হয়েছে, হি ইজ স্লিপিং। তো সেইখানে এই যে স্লিপটা ছিল প্রিন্সিপাল ভার্ব, তার আগে এটা বসছে, তাকে সাহায্য করছে। এভাবে যখন সে কোনো ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে তখন কিন্তু সেটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। যখন সাহায্য করবে না, এভাবে একা একাই সেন্টেন্সে বসবে, তখন সেটা হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। তার প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব চেনার উপায় হচ্ছে
প্রিন্সিপাল ভার্বটা কিন্তু সবসময় কথাই বসে, এটা একাই বসতে পারে অথবা হেল্পিং ভার্বের বা অক্সিলারি ভার্বের পরে বসতে পারে। অর্থাৎ হেল্পিং ভার্বটি সবসময় কী করবে, সাহায্য করবে। প্রিন্সিপাল ভার্বটা কিন্তু কোনো সাহায্য করবে না, সে নিজে নিজেই অর্থ প্রকাশ করবে। এইভাবে যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব এই একাই ব্যবহার হচ্ছে, এই আমরা একটু আগে কিন্তু দেখছি যে এই ইজটা কি হেল্পিং ভার্ব, কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে একটা যে মনে রাখো, ইজ কিন্তু হেল্পিং ভার্ব হতে পারে আবার প্রিন্সিপাল ভার্বও হতে পারে। এখানে তুমি কোন জিনিসটা খেয়াল রাখবা, এইখানে দেখো ইজটা হেল্পিং ভার্ব, আবার এখানে কি প্রিন্সিপাল ভার্ব। পার্থক্যটা হচ্ছে এইখানে সে মেন ভার্বকে সাহায্য করছে, এই জন্য সে হয়ে গেছে হেল্পিং ভার্ব, কিন্তু এখানে কিন্তু সে সাহায্য করতেছে না, এই জন্য এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে তোমার এখানে দুইটা জিনিস মনে রাখবা, ভার্বটি একাই বসছে কিনা অথবা ভার্বটি কি অন্য কাউকে সাহায্য করছে কি না। একাই বসলে প্রিন্সিপাল আর অন্যকে সাহায্য করলে হেল্পিং। বেশ, তুমি এই দুইটা জিনিস মনে রাখলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব তুমি খুব সহজেই চিনতে পারবে। আর এই যে ভিডিওটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার দেখলে, এতে করে তুমি যেটুকু শিখছো সেটুকু কমেন্টে জানাবে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে তুমি কমেন্টে জানাবে এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে এরকম অনেক চমৎকার চমৎকার গ্রামার তুমি সহজেই জানতে পারবে।